হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি অনেক ভালো আছো আর আমিও ভালো আছি। আর এখন আমি দেখতেই পাচ্ছ রেডি হয়েছি, দিয়ে আয়নার সামনে একটু পোজ দিচ্ছি। আর কেন দিচ্ছি কি বা না সব কিছুই তোমরা টাইটেল থাম্বনেল দেখে বুঝতেই পেরে গেছো। আমি এতক্ষণ জানতাম না, আমি পরে জেনেছি আর কি। আর তোমাদের দাদাভাই এদিকে রেডি হয়ে গেছে। চলো আমরা সবাই রেডি হয়ে গেছি, একটু ঘুরতে বেরোবো, দেখি কোথায় যাওয়া যায়। চলো। আর তোমাকে নিয়ে বেরোবো। আমাকে দেখাবে না? না। এদিকে মামাও রেডি। গাড়িটা কোথায় নিয়ে যাচ্ছে আমিও দেখতে পাবো আর তোমরাও দেখতে পাবে। তো চলো ভিডিওটা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। যদি তো চলো দেখি কোথায় নিয়ে যায়, কি করে না। আমরা খেলা কিনতে যাচ্ছি, তো তোমরা চলো দেখতে থাকো। আমাকে বললে একটু সুন্দর করে রেডি হতে, রেডি হয়ে নিয়েছি। তো জানি না এখন গাড়ি এনেছে, বাইরে নিয়ে যাবে বললো, তো বাইরে এখন যাচ্ছি, তোমরা দেখি। তো তোমাদের দাদাভাই আমাকে একটু সুন্দর করে রেডি হতে বলেছে, রেডি হয়ে আমরা বেরিয়েও পড়েছি, এখন গাড়িতে রয়েছি। আর আমি কিন্তু স্বপ্নেও ভাবতে পারিনি তোমাদের দাদাভাই আমাকে এরকম একটা সারপ্রাইজ দেবে। আমি ভেবেছি হয়তো এমনি আমাকে নিয়ে কোথাও ঘুরতে যাচ্ছে, জন্মদিন সেরকমভাবে সেলিব্রেট করা হয়নি, একটু মনটা খারাপ ছিল। তারপরে এবছর কোনো গিফটও নিইনি ওর কাছ থেকে, সে আমি ভাবলাম সেই জন্যই হয়তো ও কোথাও আমাকে ঘুরতে নিয়ে যাচ্ছে। তারপরে বুঝতে পারিনি যে গাড়ির মধ্যেই আমাকে সব কিছু সাজিয়ে একটা সারপ্রাইজ দেবে। তো তোমরা চলো দেখতে থাকো, পুরো ভিডিওটা দেখলে সবটাই বুঝতে পারবে যে কিভাবে কি হলো না হলো। রাত্রেবেলা যাবো, এখনই শপিং বন্ধ তো, রাতে খুলবে, রাতে যাবো। তোমার নামের রোদ্দুরে আমি ডুবেছি সমুদ্রে, জানি না যাব কতদূরে এখনো। তোমার নামের রোদ্দুরে আমি ডুবেছি সমুদ্রে, জানি না যাব কতদূরে এখনো। আমার কোড়া কপালে আর আমার একটু ঘোরাও শোনো, অমনি করে সরে আসো। জিমন্যাস্টিক খেলা দেখাচ্ছে। বলো হ্যাপি বার্থডে টু ইউ, টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ। আমরা এখান থেকে দেখবো। বার্থডে ডিয়ার ইউ, হ্যাপি বার্থডে টু ইউ। জঙ্গলের মধ্যে অ্যাডভেঞ্চার বার্থডে পার্টি। এই তো এই তো এই তো ছেলেটাকে লাও একবার, ছেলেটাকে লাও। ওকে দাও, দাও খাও। ওটা দিচ্ছি তোমাকে। এই কেকটা খাও, ছেলেটাকে বাদ দিয়ে কেকটা খাও। বাবু নষ্ট করে দিচ্ছিস কেন কেকটা? খেলাও রে, খেলাও, কেকটা খাও 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 খাও, খালি খাও একটু। বাস। আহ আহ আহ, এই তো এই তো। কাটতে তোমার নামের রোদ্দুরে আমি ডুবেছি সমুদ্রে, জানি না যাব কতদূরে এখনো। আমরা সরু স্প্রে উড়াবো, ছবি তোল। তো এই যে আমার সারপ্রাইজ, আর বললো চলো নিয়ে যাবো, তো ভাবতে পারিনি আমার এরকম ভাবে একটা বার্থডে সেলিব্রেট হবে। তো ভাই সব সাজিয়েছে, আগে থেকে সাজিয়ে নিয়ে এসেছিলো, তারপরে সবাই মিলে এলাম, এসে এখানে কেক কাটিং করলাম, ভীষণ ভালো লাগলো। তো জন্মদিনটা তোমাদের দাদা ভাইয়ের ইচ্ছাতেই হলো, আমার জন্মদিন করার ইচ্ছা ছিল না। মনটা একদমই ভালো নয়, মনটা ভীষণ খারাপ, কারণ কালকে তোমাদের দাদা ভাই ছিল না, বাবাকে নিয়ে মানে আমার শ্বশুরমশাইকে নিয়ে গেছিলো কলকাতা। তোমাদেরকে বললাম থাকবে না যেহেতু, তো ছিল না, ও কলকাতা গেছিলো। তোমরা গাড়িতে উঠে যাও না। হ্যাঁ গাড়িতে এসো। তো এবার আমার জন্মদিন আর করার ইচ্ছা ছিল না, কারণ
আমার শ্বশুরমশাইয়ের আর কি ডাক্তার দেখাতে গিয়েছিল, তারপরে বলে যে চোখের আর কি প্রবলেম, আর কি চোখের রেটিনা কি হয়েছে সেসব বলছিল। তো ওই জন্য বললো 2 মাসের পরে চোখে আর দেখতে পাবে না। তো সেই জন্য ভেবেছিলাম আর কি বার্থডের আর ইচ্ছাই ছিল না, কারণ করবো না ভেবেই ছিলাম। তারপরে তোমাদের দাদাভাই যে সারপ্রাইজ দেবে আমি স্বপ্নেও ভাবতে পারিনি, আমি বুঝতে পারিনি আজকে আমার জন্মদিনটা হবে। তো খুব খুশি হলাম, আমি ভেবেছি হয়তো জন্মদিন এবছর আর হবেই না হয়তো। তো খুব ভালো লাগলো, বাইরে এসে বার্থডেটা সেলিব্রেট করলো, ভীষণ ভালো লাগলো। তোমাদের কেমন লাগলো জানিও কমেন্ট করে। আর আমার শ্বশুরমশাই মানে বাবা এখন কলকাতা থেকে দেখিয়ে নিয়ে এসছে, বলেছে কোনো অসুবিধা নেই, সব কিছু ঠিকঠাক আছে বলে তোমাদের দাদাভাই হয়তো কলকাতা নিয়ে গেছিলো কালকে। তো বললো যে সব কিছু ঠিকঠাক আছে, সেই জন্যই হয়তো বার্থডেটা সেলিব্রেট করলো আর কি। তো ভীষণ ভালো লেগেছে, আমি ভীষণ খুশি, খুব হ্যাপি আর কি। তো তোমাদের ডেকোরেশনটা কেমন লাগলো জানিও, একদম মানে সিম্পলের মধ্যে করেছে ভাই আর কি, তাড়াতাড়ি আর কি। আসো বোনো, তো এখানে একটা ছোট্ট বুনু দাঁড়িয়েছিল, তো ওই জন্য বুনুটাকে কেক দিলাম। আর এখানে একটা ফাঁকা জায়গাতে নিয়ে এসছে আমাকে আর কি বার্থডেটা সেলিব্রেট করার জন্য। বলে এটা আমাদের এখানকার ফেমাস জায়গা। হ্যাঁ, আমাদের এখানকার আর কি একটা বাগানের মতো রয়েছে, আম বাগান বলে। তো সেই দিকেই নিয়ে এসছে। আমি ভাবছি এইদিকে কেন যাচ্ছে হঠাৎ করে, ভাবলাম কোথাও নিয়ে যাচ্ছে হয়তো ঘুরতে। তো তারপরে নিয়ে এলো, তখন ভীষণ মানে দেখে আর কি অবাক হয়ে গেলাম, খুব ভালো লেগেছে। তখন একবার একটু নতুন বাড়ির দিকে ঘুরি তারপরে বাড়ি চলে যাব। তো চলো দেখতে থাকো। খাবার কিনেছো? কিছু আনিনি। ওকে কেক খাবে জিজ্ঞাসা করো, ওইখানে চকলেট গুলো আছে দে না ওকে, ওই যে কেকের বল। আর কেকটা তোমাদের দাদাভাই কাস্টমাইজ করতে দিয়েছিল, বলে একটা দিদিভাই আছে, ওই দিদিভাইটাকেই বলেছিল যে কেকটা কাস্টমাইজ করে দিতে। তো কেকটা কেমন লাগবে জানিও কমেন্ট করে। আর তোমাদের যদি লাগে তাহলে দিদিভাইটা কেক কাস্টমাইজ করে, তোমাদেরকে কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দেবো, তোমরা আমাকে কমেন্ট করে জানিও। আর কেকটা কেমন হয়েছে দেখতে সেটাও যেন জানিও কমেন্ট করে। আমার তো ভীষণ পছন্দ হয়েছে, বর আর কি আমার জন্য স্পেশালভাবে বানিয়ে এনেছে, ভালো তো লাগবেই তাই না। তো চলো এখন আর বকবক করছি না, গাড়িতে উঠি। আর মামামকে এই জঙ্গলের মধ্যে এইদিকে এসেছি বলে মশাই প্রচুর খেয়েছে, সব লাল হয়ে গেছে শরীর, ওই জন্য ওকে গাড়ির মধ্যে রাখা রয়েছে। তো চলো এখন ওই বাড়ি যাই। বার্থডে কেমন লাগলো? দারুণ ভালো লাগছে? থ্যাংক ইউ, ওয়েলকাম। বাবু ওয়েলকাম বলে দাও। লাভ ইউ, লাভ ইউ টু। বলছি আর কি নিয়ে আসবো? আগে চলে যাবে। আর না না দাঁড়াও ডেট দেখি। আমার বার্থডে করলে আমার বাবু আর বাবুর বাবা। জলদি আনা দাও। আমি দিয়ে দাও। তো আজকের ভিডিও আর কন্টিনিউ করছি না, বর আমাকে বার্থডেতে সারপ্রাইজ দিল, কেমন লাগলো তোমাদের? আর আমার তো ভীষণ ভালো লেগেছে। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার পরে তোমাদের সাথে অন্য ভিডিওর সাথে দেখা হবে। তো চলো আজকে টাটা বাই বাই। নতুন বাড়িতে ভিডিওটা শেষ করে দিলাম, কারণ আগের দিন তোমাদেরকে নতুন বাড়ি দেখিয়েছি, আবার কিছুদিন পরে তোমাদের সাথে শেয়ার করবো। বাই বাই।